প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানাতে নিউ ইয়র্কে একত্রিত হয়েছেন বিশ্বের একাধিক প্রভাবশালী নেতা। এই গুরুত্বপূর্ণ সময়ে তারা বাংলাদেশকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার্গারের নেতৃত্বে বিশ্ব নেতাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। এই দলে ছিলেন স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্টরা, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেও। নেতারা দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের আজীবন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তারা স্পষ্ট ভাষায় বলেন, আমরা আপনাকে ও বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি। আমরা আপনার পাশে আছি। তারা উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি ও অপশাসনের কারণে বাংলাদেশ এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। বিভিন্ন নেতা অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন। মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করেন। জর্জটাউন ইনস্টিটিউট জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার কথা জানায়। অধ্যাপক ইউনূস দেশের বর্তমান অবস্থাকে রিক্টার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের সঙ্গে তুলনা করেন। প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আগামী জাতীয় নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানান। এই বৈশ্বিক সমর্থন বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে?